নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চাল পটল। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। সব সময় পটলের তরকারি খেতে ভালো লাগে না, পটল দিয়ে এই সুস্বাদু রেসিপিটা কিন্তু সহজ, যে কোনো দিন বানিয়ে নিতে পারেন। পুরো ভিডিওটা দেখে নিন, আশা করি ভালো লাগবে। চাল পটল করার জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এখানে কাপের মাপ করে 1 কাপ চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনাতে আমি ছেঁকে রাখছি। চাল পটলের জন্য নিয়েছি পটলটা একটুখানি ছোট সাইজে নিয়েছি, সেজন্য আমি গোটা গোটাই রাখবো, যাতে ভেতর দিকটা একটুখানি সেদ্ধ হয়। সেজন্য আমি এক পাশটা একটুখানি কেটে নিয়েছি। পটলটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। খুব বেশি তেলে কিন্তু ভাজার প্রয়োজন নেই। এখানে আমি 4 চামচের মতন তেল দিয়েছি। দিয়ে দিলাম পটলগুলো দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ভাজার সময় কিন্তু এর মধ্যে আমি হলুদ দেব না, দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। পটলের কিন্তু আমি পুরো খোসাটা ছাড়াইনি, একটুখানি খোসা রেখে দিয়েছি। আর পটল কেটেও কিন্তু এই রেসিপিটা করতে পারেন, কিংবা দুভাগ করে। যেহেতু একদম ছোট সাইজে নিয়েছি, সেই জন্য কিন্তু আমি গোটা গোটা পটল নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে পটলটা লাল করে ভেজে নিয়েছি। আর ভাজাটা ভালো করে হলে কিন্তু পটলটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। তুলে রাখছি একটা থালার মধ্যে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর নিচ্ছি একটা, আর তার সাথে আরও অর্ধেকটা টমেটো। মিক্সিতে একদম মিহি করে বেটে নিচ্ছি। পটলটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়নে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, দারচিনির টুকরো কয়েকটা লবঙ্গ, দিলাম একটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। চাল পটলে কিন্তু এই মশলাটা দিলে বেশ ভালো লাগে, আর ঝাল ঝাল করলে কিন্তু বেশ ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা কিন্তু যে কোনো দিন বানিয়ে নিতে পারেন। মশলাটা নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, যাতে করে না টমেটোর কাঁচা গন্ধটা বের হয়। এর মধ্যে এবার কিছু মশলা দিয়ে নিচ্ছি। প্রথমেই দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ। সব মশলাগুলো দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে নিয়েছি, সেই জলটাই আমি দিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটা সমানে কষিয়ে যেতে হবে। 10 থেকে 12 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে উঠেছে, তখন আমি দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা পটলটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো আগের থেকে ভিজিয়ে রাখা চালটা কিন্তু 5 থেকে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। আর ধুয়ে নেওয়ার পর কিন্তু একটা ছাঁকনাতে আমি ছেঁকে নিয়েছিলাম। চালটা দিয়ে নিয়ে একসাথে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চালটা নাড়িয়ে নিচ্ছি। 5 মিনিটের মতন নাড়ানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আগের থেকে জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি। যেহেতু এখানে 1 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য এখানে আমি 2 কাপ জল গরম করেছি। যে কাপ মেপে চালটা নিয়েছিলাম, সেই একই কাপ মেপেই কিন্তু জলটা দিতে হবে। আর জলটা কিন্তু ডবল দিতে হবে। যদি 1 কাপ চাল নিয়েছি, তাহলে 2 কাপ জল দিতে হবে। দিয়ে দেবো একটা চাপা ঢাকা, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখবো। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। আর জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে।
চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি। এখানে আমি 1 চামচের মতন চিনি নিয়ে ছড়িয়ে দিলাম। চিনিটা দিয়ে নিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন কিন্তু চাল পটলটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। গ্যাসটা বন্ধ করে দেবো। আর এখন কিন্তু চাল পটলটা একটু ঠান্ডা হওয়ার পরেই পরিবেশন করব। ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে যাবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা যে কোনো দিন কিন্তু বানিয়ে নিতে পারেন। ঠান্ডা হওয়ার পর আমি প্লেটের মধ্যে তুলে রাখছি। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। রুটি ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে। শুধু মুখেও কিন্তু এই চাল পটল খেতে খুবই ভালো লাগে। আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।